ন ভবে প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাত্মক হি জিহ্বাদ স্বয়মেব স্পৃহদ্বৎ। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসীর চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম কারণ্য ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপার করুণায়, শ্রী ত্রিবিক্রম মাসিস্থ শুক্লা পক্ষীয় ভক্ত গৃহশ্রী অঙ্গনে প্রয়াত পবিত্র কুমার কৃষ্ণদাস তার পারলৌকিক আত্মকল্যাণার্থে তৎপুত্র পুত্রবধূ সজ্জনগণ, সর্বোপরি তার সহধর্মিণীর উপস্থিতিতে তাদের ঐকান্তিক শুভ মানসে এই পরম মাঙ্গলিক শ্রী শ্রী ভক্তিযজ্ঞের, জ্ঞানযজ্ঞের, হরিকথা সুধাযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে ভক্ত গৃহশ্রী অঙ্গনে হরিকথা শুভারম্ভের অস্মাদীয় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবনধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সুমঙ্গল সজ্জন সাধু সমাজ, সন্তজন, মহতজন, ভক্তজন, অনুরাগীজন, ধর্মশীলা, শ্রদ্ধাশীলা, ধর্মমূর্তি, দেবীমূর্তি, মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আমার পরম ভাগ্য এই ভাগবতী অনুষ্ঠানে যিনি অনুষ্ঠানের মহিমাকে, মাধুর্যকে বহুগুণ আর আনন্দময় প্রেমময় করেছেন আমার পাশে বসা ত্যাগ বৈরাগ্যের মূর্তি, ভগবানের প্রিয় আচার্য, বিশেষ করে তার চরণ বন্দনা পূর্বক বারবার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। অথ কৃষ্ণ নামাদি ন ভবে প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাত্মক হি জিহ্বাদ স্বয়মেব স্পৃহদ্বৎ। দেখুন, আমাদের এই প্রপঞ্চময় দেহে যেমন প্রাণ তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে, তেমন ভক্তির প্রাণ কি? ভক্তির প্রাণ হলো হরিনাম, হরিকথা। ভক্তি দেবীর প্রাণ হলো হরিনাম এবং হরিকথা। তন্মধ্যে যুগধর্ম হরিনাম হলো ভক্তির প্রাণ স্বরূপ। প্রাণ না থাকলে যেমন দেহ অস্তিত্ব টিকে থাকে না, তেমনি বিশেষ এই কলিযুগে হরিকথা হরিনাম না থাকলে সেখানে ভক্তির অস্তিত্ব পাওয়া যাবে না। এজন্য হরিনামকে আশ্রয় করে আমাদের এই প্রগতি বিকাশশীল ভক্তিপথের পদচারণা। কিন্তু আচার্যরা একটা আশ্চর্য কথা বলেছেন। সে কথাটি হলো এই যে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর।
অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অর্জুনের সম্মুখে রথ উপবিষ্ট ভগবানের অচিন্তনীয় বিশ্বরূপ দেখতে কি অর্জুনের চর্মচক্ষু সম্ভব হয়েছিল? ভগবানের অচিন্তনীয় বিচিত্র আর অলৌকিক যে বিশ্বরূপ, এটি অর্জুনের চর্মচক্ষে দেখবার সৌভাগ্য হয়নি। ভগবান তাকে দিব্য দৃষ্টি দিলেন, কেন এই চোখে হবে না? বলেন অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না, গোচরীভূত হয় না। এই জন্য হরিনাম পৃথিবীতে কারো পক্ষে করা সম্ভব নয়। হরিনাম কারো জিহ্বায় উচ্চারণ হওয়া সম্ভব নয় যদি দেহটা প্রাকৃত হয়। রক্ত মাংসের কোন তত্ত্বে স্বপ্রকাশ ধর্মী অভিন্ন ভগবৎ স্বরূপ নাম প্রকাশ হওয়া সম্ভব নয়। এদিকে ধ্যান দিন, বাচ্চাটা কাঁদলে উঠে ঘুরিয়ে নিয়ে আসুন। কি বললাম আমরা? হরিনাম এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, আমাদের এই যে প্রাকৃত শরীর, পঞ্চত্ব যে শরীর, এতে হরিনাম উচ্চারণ কারো পক্ষে সম্ভব নয়। যদি দাবি করেন আমরা তো সকলেই হরিনাম করছি, এই ওদের কথা বলতে নিষেধ করো, যাও তো বাবা বলো কথা বলতে। আমাদের এই জড় ইন্দ্রিয়ে বা জড় শরীরে হরিনাম আদৌ প্রকাশ হওয়া সম্ভব না। এটা গোস্বামী শ্লোক। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়া। এই রক্ত মাংসের এই পিণ্ডতে চিন্ময় হরিনাম প্রকাশ হওয়া আদৌ সম্ভব নয়। তবে হচ্ছে যে আমি বলছি, আপনি বলছেন, এখানে সবাই কৃষ্ণ বলছে, রাম বলছেন, হরিনাম উচ্চারণ হচ্ছে। তো বলো হরিনাম হচ্ছে আপনার এই প্রপঞ্চময় ইন্দ্রিয় বা জড় দেহের কারণে নয়। সেবাত্মক হি জিহ্বাদ স্বয়মেব স্পর্ধ। অর্থাৎ এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায় শ্রী হরিনাম অবতরণ হয়ে আপনি স্বপ্রকাশ ধর্মী হয়ে নাম নিজেই মহতের কৃপায়, গুরু কৃপায়, সাধু কৃপায় নাম নিজেই প্রকাশ হচ্ছে। আমরা নাম নিচ্ছি, না নেওয়ার ক্ষমতাই নেই। বোঝা গেল না? সহসা বোঝা যাবেও না এই কথা। নাম প্রকাশ হতে পারে না আমাদের এই দেহে, ইন্দ্রিয়, জিহ্বায়। এই যে জিহ্বাটায় লালা, এই জিহ্বাটায় শ্লেষ্মা, সর্দি, কাশি আছে, এখানে ভগবান প্রকাশ হবে কি করে? ভগবানের থেকে তার নাম আরো মহিমা বেশি। সেটা এই জিহ্বায় রক্ত মাংসে শ্লেষ্মা দিয়ে জিহ্বায় কি করে প্রকাশ হবে? ভগবান বলেন উনি কৃপা করে স্বপ্রকাশ হচ্ছেন, তোমার কারণে প্রকাশ হচ্ছেন। যেমন পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করেও সূর্যকে তার নিয়মের আগে উদয় করা সম্ভব হবে? তো সূর্য উদয় হবে 5:30, আপনি 4:30 উদয় করতে পারবেন শক্তি প্রয়োগ করে? কারণ সূর্য স্বয়ং প্রকাশ, সে নিজে প্রকাশ না হলে তাকে কেউ প্রকাশ করতে পারবে না। তদুপরি হরিনাম আর ভগবান অভিন্ন। হরিনাম নাম বিগ্রহ স্বরূপ, তিন চিদানন্দ রূপ, তিনে নাহিবে তিন চিদানন্দ স্বরূপ। চলে আসছে বাবা, আসো বাবা, বসো, আমাদের ভক্তগণ আসছেন, বসো। জয় রাধে, জয় রাধে।
তাহলে জয় রাধে। হরিকথা থেমেও গেল। গতকাল আমাদের পরম ভক্ত কৃপার অরুণ দাদাজির পিতৃবিয়োগ হয়েছে গতকাল। হরিনাম হরিকথা সাধু সঙ্গের এমন মহিমা, উনি চলে এসেছেন অনেক ভক্তরা এত দূর থেকে, ভাবতেও ভালো লাগে ভগবানের গুণগাথা হরিকথা শ্রবণের কতটা ব্যাকুলতা। ফিরে আসি, হরিনাম স্বয়ং প্রকাশ হচ্ছেন, স্বয়মেব স্ফুরদ্যৎ ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায়। বলা হলো নাম মহিমা সকলের কম বেশি কিঞ্চিত অবগত আছেন। নামের যে অনন্ত মহিমা তা আমরা সকলেই কিঞ্চিত অবগত হয়েছি ইতিপূর্বে মহাজন বাক্যে, শাস্ত্র বাক্যে। অজামিল ভগবানকে ডাকেনি, তার পুত্র নারায়ণকে ডেকে যদি সে বৈকুণ্ঠ পায়, এরপরে বলার অপেক্ষা রাখি কি হরিনামের মহিমা? হেন পাপ নেই, অজামিল কর্তৃক সংগঠিত হয়নি। হত্যা থেকে শুরু করে, লুণ্ঠন থেকে শুরু করে, চুরি ডাকাতি থেকে শুরু করে সমস্ত অশাস্ত্রীয় কর্ম সবই করেছেন। স্ত্রী ত্যাগ করেছেন, পিতা ত্যাগ করেছেন, মাতা ত্যাগ করেছেন, পতিটাকে বিবাহ করে হেন পাপ নেই করেননি। 10টি সন্তানের মধ্যে ছোট সন্তান নারায়ণকে ডাকলেন যম ভয়ে, তাতে যদি তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন, এর পরে বলার অপেক্ষা রাখে কি যে হরিনাম কি তত্ত্ব? সেই হরিনাম কারো পক্ষে নেওয়া সম্ভব নয় হরিনাম যদি নিজে প্রকাশ না হয়, স্বয়মেব স্ফুরত। তার মানে আমরা যে আমাদের জিহ্বায় নাম নিচ্ছি, স্লেমা, কফ, এই যে কফ, স্লেমা, লালাযুক্ত জিহ্বায় ভগবানের নাম প্রকাট হবে কি করে? নাম বিগ্রহ স্বরূপ যদি চিদানন্দ স্বরূপ হয়, তাহলে আমাদের এই রক্ত মাংসের জিহ্বায় স্লেমা, সত্যি কাশি ভরা এই জিহ্বায় ভগবানের নাম প্রকাশ হতে পারে না। নাম নিজেই স্বয়ং প্রকাশ হচ্ছে, এটা শাস্ত্রে বলছে, নিজে প্রকাশ হচ্ছে। এখন সেই প্রকাশ ধর্মী, স্বপ্রকাশ ধর্মী নাম আমাদের মাঝে প্রকাশ হচ্ছেন। এই নামকে, নামের মহিমাকে উপলব্ধি করেই এই বিকাশশীল, প্রকাশশীল, প্রগতিশীল ভক্তিপথে চলতে হবে। প্রথমে বলেছি নাম হলো ভক্তির প্রাণ, নাম হলো ভজন বা ভক্তি প্রাণ। যিনি বলবেন আমি অন্যান্য ভজন অঙ্গগুলোকে যাজন করছি, অনুশীলন করছি, নাম নিতে আমার ভালো লাগে না, তো নাম হলো অঙ্গী আর অন্যান্য ভজন হলো অঙ্গ। দেহ যদি না থাকবে, হাত পা বিচ্ছিন্ন ভাবে থাকলে কি তাকে দেহ বলা যাবে? দেহ হলো অঙ্গী আর হস্তপদটা হলো অঙ্গ। তো হরিনাম হলো অঙ্গী আর অন্যান্য ভজন সাধন হলো অঙ্গ। হরিনামকে বিরতি রেখে, হরিনামকে গ্রহণ না করে কলিহত জীবের যে কোনো ভজন সাধন বৃথা হবে। অঙ্গ না থাকলে, হাত পা বিচ্ছিন্ন ভাবে থাকলে সে তো ভয়ের কারণ হবে, বিভৎসতা হবে, থাকবেও না। আচ্ছা, আমার দেহ থেকে, দেহে প্রাণ আছে, দেহে থেকে হাতটা আপনি কেটে আলাদা রাখলেন, হাতের অস্তিত্ব থাকবে না পচে যাবে? হাতের কি ক্রিয়া বা অস্তিত্ব থাকবে না? তেমন হরিনামকে বিরতি রেখে আপনি যে কোনো ভজন করতে যান, সে ভজনের অবস্থাও বিকল হবে। এজন্য প্রত্যেক মহাত্মাগণ, বিশেষ করে কলিযুগে,
এবং প্রত্যেক মত পথই কিন্তু এই কথা স্বীকার করেছে, বিশেষ করে এই যুগে হরিনাম ব্যতীত আমাদের আত্মকল্যাণ হতে পারে না। একটু নাম প্রভুকে স্মরণ করে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। দেখুন, যদ ব্রহ্মা সাক্ষাৎ কৃতি নিষ্ঠায় আপি বিনাশায় অতি বিনান ভোগে। আরে বাবা, কথাগুলো কি অপ্রাকৃত, কি ভাবনার কথা, ধ্যানের কথা, বারবার স্মরণের কথা। কি বলছেন? কারো যদি ভজন সাধনের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার হয়, কি বলা হলো? যদি কারো ব্রহ্ম সাক্ষাৎকার হয়, নির্বিশেষবাদীরা যারা নির্গুণ নিরাকার নির্লীন ভগবানের উপাসনা করে, যোগীরা, তাদের যদি ব্রহ্ম সাক্ষাৎকারও হয়, তবে বলছেন প্রারব্ধ তাতে ক্ষয় হয় না। ভালো করে শুনুন, কতটুকু মার্মিক কথা। আপনি জ্ঞানের চর্চা করলেন, জ্ঞানের অনুশীলন করলেন, ধ্যান করলেন, যোগী হলেন। এই যোগের দ্বারা, ধ্যানের দ্বারা যদি ব্রহ্ম সাক্ষাৎকারও হয়, ব্রহ্মজ্ঞান হয়, তবু কর্মফল আপনার নাশ হবে না, সেটা ভুগতে হবে। প্রারব্ধ আপনাকে ভুগতে হবে। প্রারব্ধ মানে পূর্ব জন্মে বা বর্তমানে যে কর্ম করেছি, সেই বিকৃত কর্মের ফল আমাকে ভোগ করতে হবে, যদি আমি ব্রহ্মজ্ঞানীও হই। ব্রহ্মজ্ঞানীরও কর্মফল ভোগ করতে হবে, কিন্তু একজনের এই কর্মফলটা নিষ্ক্রিয় হয়ে যাবে। জ্ঞানীর কর্ম প্রারব্ধ কিরকম হয় জানেন? দুর্বাঘাস সেই তৃণগুলো ভূমিতে জন্মেছে, আপনি আগুন জ্বালিয়ে দিলেন, দুর্বাঘাসগুলো উপর দিয়ে পুড়ে গেল, তার অস্তিত্ব আপাতত দেখছি তার অস্তিত্ব নাই। কিন্তু ঋতুচক্রে যখন বর্ষা ঋতু এলো, বৃষ্টির জলধারা মৃত্তিকাকে স্পর্শ করলো, তখন মাটির ভেতরে যে দুর্বাঘাসের মূল ছিল, শিকড় ছিল, তারা আবার গজিয়ে গেল। তা আপনি ব্রহ্মজ্ঞানীও যদি হন, তাহলে আপনার কর্মফলটা চাপা থাকবে, দেখা যাচ্ছে না, কিন্তু সময় বুঝে কর্মফল আবার কাট হয়ে যাবে। কিন্তু অপৈতি নাম স্ফুরেণ তত্ত্বে প্রারব্ধ কর্মতি বিরৌতি বেদ। আহা, কি বলছেন? যে ব্রহ্মজ্ঞানের দ্বারা যে প্রারব্ধটি অখণ্ডনীয়, যা খণ্ডন হয় না, কি বলছেন? যে একবার বেদ বলেছেন, গোস্বামীপাদ বলেছেন, একবার যদি ভগবানের নাম কেউ শ্রদ্ধালু হয়ে নেয়, তাহলে তার অনন্ত প্রারব্ধ দূর হয়ে যায়। হরি নামের দ্বারা প্রারব্ধ দূর হয়। এ কি হরিনাম নেওয়ার জন্য প্রলোভন দেখানো হচ্ছে? এই কথাই কি মনে করছেন যে আমরা যাতে হরিনাম নেই, এই জন্য শাস্ত্রকারগণ আমাদের অতিরিক্ত করে বলছেন যাতে আমরা হরিনামটা নেই? এ ভাবলেও কিন্তু আবার অপরাধ হয়ে যাবে। যদি ভাবেন এই শাস্ত্র বাণীগুলো তিত ওষুধ খাওয়ানোর জন্য মা যেমন কৌশল নেয়, ছেলেকে সন্দেশ বা মুড়ি মুড়কি দিয়ে দেয়, তিত ওষুধটা সন্তানকে খাওয়াতে হবে। মা কি কৌশল নেয়? নারকেলের নাড়ুটা হাতে লোভ দেখায়, যে এটা খেয়ে নে, এর মধ্যেই নারকেল নাড়ু তোকে দেব। আমরা যেন না ভাবি, আমরা যাতে হরিনাম গ্রহণ করি, এই জন্য শাস্ত্র এরকম অতিহাসুক্ত করে, অতি প্রশংসা করে এইসব কথাগুলো বলেছেন। ভাবলেই কিন্তু আবার নামচরণে অপরাধ হয়ে যাবে। বরঞ্চ আকাশে যদি এখন মেঘ হয়, পৃথিবীর কোনো আবহাওয়াবিদ বলতে পারবে না ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে। আকাশে যদি মেঘ ঘন ঘটা হয়, পৃথিবীর কোনো বৃষ্টি হতে পারে, কবে হতে পারে এটা বলতে পারে, কোথায় কোথায় হতে পারে, কিন্তু ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে এটা আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? বৃষ্টি হওয়ার পরে মেপে বলেছে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, আগে বলতে পারবে না। ওইটুকু মেঘের মধ্যে হয়তো বন্যা লুকিয়ে আছে। তেমন শাস্ত্র বলছে হরিনামের মহিমা কেমন, সেটাও ভগবানও নিজে জানেন না, তো আমরা এতে কি প্রশংসা করব? স্বয়ং ভগবানও তার নামের মহিমা জানেন না। সেখানে শাস্ত্র কি বলবে, মহাজন কি বলবে? স্বয়ং ভগবান স্বয়ং নামই জানেন না।
এই জন্য ভাববেন না এই কতগুলি আবার আমাদের নাম গ্রহণের জন্য অতি প্রশংসা সূচক ভাবে বর্ণনা করা হয়েছে, কম করা হয়েছে। অর্থাৎ আপনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হলেও প্রারব্ধ কর্মভোগ আপনার নষ্ট হবে না, অথচ দিব্য হরিনাম সংকীর্তন হরি কথার দ্বারা এই ভক্তি আপনার প্রারব্ধকে নাশ করে দিতে পারে। দুই বন্ধু কিন্তু ছোটবেলার বন্ধু, কিন্তু বিপরীত স্বভাব। একজন মদ নারী জোয়ার, একজন হরিকথা হরিনাম সাধু সঙ্গ। হতেই পারে বিচিত্র জগৎ, একই মার গর্ভে দুটি সন্তান, একজন শিষ্ট হয় একজন দুষ্ট হয়, হতেই পারে। স্বভাবের কারণে, পূর্ব কর্ম যোগের কারণে সে যেমন কর্ম করেছিল স্বভাবটা তৈরি হয়েছে এই জন্মে সেইভাবে। দেখুন, আমাদের বর্তমান জন্মের আমার যে স্বভাব, এটা তৈরি হয়েছে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী। যেমন কর্ম করেছি আমার বর্তমান স্বভাবটা হলো তদ্রূপ। আর আমি এই সময় যে কর্ম নূতন করে করছি এটা আগামী জন্মে আমার স্বভাবের কারণ হবে। তো এই জন্য শাস্ত্র বলছেন যে দুই বন্ধু, দুই বিপরীত ধর্মী বহুদিন পর একত্রিত হয়েছে। এখন যে যার প্রতি যার প্রবৃত্তি প্রভাব, সে তো সেই দিকে তাকে টানবে। বলছে হরিনাম তো বললি, কি পেলি সারা জীবন, চল একটু আনন্দ লুটে নি। ও বলছে না, তুই বরঞ্চ আয়, নর্দমায় পড়ে থাকিস, পতিতালয়ে পড়ে থাকিস, মদ জনি আয়, একটু শুনে যা সাধু সঙ্গের মহিমা, হরিকথার মহিমা, হরিনামের মহিমা একটু আস্বাদন করে যা। কে কাকে যায়, দুই দিকেই চলে গেল, কেউ কারো কথা কি আর নেবে? যে হরিনাম সাধু সঙ্গ আশ্রয় করে চলে আসছিল, তার পাটা কেটে গেল, 4-5টা সেলাই দিতে হলো। আর যে পতিতালয় মদ্যপান করে অসৎ সঙ্গে অসৎ রঙ্গে থেকে ভিজছিল, সে আসতে গিয়ে একটা থলের মধ্যে কিছু মোহর পেল। প্রশ্ন তো জাগতে পারে, বিপরীত কেন? এক ত্রিকালজ্ঞ যোগীর কাছে এরা দুইজনে গিয়ে প্রশ্ন করছে, এরকম কারণ কি? বলে শোনো তাহলে, যে মোহর পেয়েছে ওর পূর্বজন্মের স্বীকৃতিতে ওর জমিদারিত্ব প্রাপ্ত ছিল, মহান ধনী হওয়ার কথা ছিল, কিন্তু অসৎ কর্মে যুক্ত হওয়াতে সেই প্রারব্ধটা সংকুচিত হয়ে অল্পই পেল, কয়েকটা মোহর পেয়ে ওর সেই জমিদারিত্ব মহাধনী হওয়ার সৌভাগ্য হারালো। বর্তমান কর্মটা ভালো কাজে লাগাই দিবি। আর এই যে দেখছো, ওরা মৃত্যু যোগ ছিল, সাক্ষাৎ মৃত্যু যোগ ছিল, সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ করে আসতে গিয়ে মৃত্যু যোগটা নামের কৃপায়, ভক্তি মহারানীর কৃপায় পা কেটে গিয়ে মৃত্যু যোগটা খণ্ডিত হলো। অনেকেই প্রশ্ন করে, হরিনাম করছি সাধু পথে আছি, ভক্তি পথে আছি, বাধা যায় না কেন, যন্ত্রণা যায় না কেন? যন্ত্রণাটা তৈরি করা, তবে ভগবান বলেছেন যে নামের আশ্রয় নেয়, ভক্তির আশ্রয় নেয়, হরিকথা সাধু সঙ্গের আশ্রয় নেয়, তার প্রারব্ধ কর্মটা আসবে, তবে খুব ক্ষুদ্র হয়ে যাবে, খুব ক্ষুদ্র হয়ে যাবে। মহা পাপগুলি, মহা অপরাধগুলি অপমানের দ্বারা, অর্থ নাশের দ্বারা, একটু রোগের দ্বারা ক্ষয় হয়ে যাবে। প্রারব্ধে আসবে, তবে সে বেশি অনুভব করতে পারবে না। আমরা কি বললাম? অপৈতি নাম স্ফুরণ তত্ত্ব প্রারব্ধ কর্মতি বিরৌতি বেদ। বেদ বলেছেন প্রারব্ধ কর্ম ব্রহ্মজ্ঞানে যায় না। দেখুন, প্রারব্ধ ব্রহ্মজ্ঞানের থেকে প্রারব্ধ আরো বলবান, আর প্রারব্ধের থেকে বলো নাম হরি কথা এবং হরি নাম। প্রারব্ধকেও সংকুচিত করতে পারে। এই জন্য আমরা আমাদের জীবনে এইটুকু ভাববো, মহাপ্রভুর এই যুগে, এই বর্তমান কলিযুগে হরিকথা হরিনাম, এই প্রগতি ভক্তির পথটা আমরা আশ্রয় করব। যে মতেই থাকুক, যে অবস্থানেই থাকুক, ভগবানের দিব্য নামকে আশ্রয় করতে হবে, কারণ এটা চিন্ময়। আচ্ছা, আমরা কি এত সাধু, এত শাস্ত্র, এত তত্ত্ববাণী আমরা গ্রহণ করছি? আমার মনে পড়ছে একটা অপূর্ব
সাধু চরিত্র। আমাদের উত্তর ভারতে খুব ধ্যান দিয়ে শুনবেন, অনেক সিদ্ধান্ত পেয়ে যাবেন। উত্তর ভারতে একজন পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, সদাচারী পণ্ডিত, বিজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। এবং সেখানে একটা যুবক, সেই যুবকটি ওনার গৃহে দাসত্ব করতেন। স্বভাব ভালো ছিল না, তবু পণ্ডিতের ওখানে ভালো খাওয়া, একটু অর্থের জন্য একটু গরু চড়াতেন, গৃহ কাজ, দাসত্ব করতেন। দাসত্ব করতে করতে ছেলেটা হঠাৎ বজ্রপাতে মারা গেল। খুব সত্য ঘটনা শুনুন। আমাদের রামানন্দ স্বামী সম্প্রদায়ের বিখ্যাত মলকুপীঠ অধিপতির মুখে বেশি দিন আগে নয় আমার এই লীলাটি শোনা। ইনি হলেন রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, সারা ওয়ার্ল্ডেই বিখ্যাত। রামানন্দ সম্প্রদায়ের ইনি এখন মলকপীঠের আচার্য, রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি। তো মলক অধিপতি রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, বিশ্ববরেণ্য কথা প্রবচক, তিনি বলছেন ওই পণ্ডিত একদিন ঘরে বসে ধ্যান করছেন। খুব ধ্যান দিয়ে শুনুন আপনারা। তো ধ্যান করতে করতে উনি দেখছেন ছায়া মূর্তি, খুব স্পষ্ট করে দেখছেন ওনার সেই যুবক দাস, গোপালক, গোরক্ষক, সেই দাস, কালো মূর্তি। এবং তিনি প্রশ্ন করছেন, তিনি নিজেকে বিশ্বাস করাতে পারছেন না আমি কিছু দেখছি। কে তুমি? বলেন, আমি আপনার এখানে কর্মরত ছিলাম, দাস। এখানে তুমি তো মারা গেছো। বলে, হ্যাঁ। আমাকে দেখছেন আমার আগের স্বরূপ নাই। এখানে কি করতে এসছো? বলে, এই গ্রামেতে একটু পরে 1 ঘন্টা পর একজনের প্রাণ নিতে এসছি। কি ভূত প্রেত হয়ে? বললো, না। বলে, আমি মৃত্যুর পরে, নরকে যাওয়ার পরে, আমি যমরাজ আমাকে একটা ডিউটি দিয়েছে, যমরাজ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যম হয়েছি। মানে যারা যমরাজের আদেশে প্রাণ সংহার করেন, যারা প্রাণ নিতে আসে, যমদূত যাদের বলে। যমরাজ নয় কিন্তু, যমরাজ তো দাদাস মহাজনের অন্যজন। যমদূত। বলে, তুমি যমদূত এখানে কাকে নিতে এসছো? বলে, ওই যে পাশের বাড়ি যিনি আছেন বাবাজি, ওনার অল্প বয়স, একটু আগে আমার কাছে এসেছিল তার নাতির বিবাহের নির্ঘণ্ট, শুভদিন নির্ঘণ্ট নির্ণয় করতে। তো আনন্দেই আছে, ওর ছেলের বিয়ে, তুমি ওকে নিয়ে যাবে? বলে, প্রারব্ধ ফুরিয়েছে। বলে, সুস্থ মানুষ কি করে মরবে? তা যদি আর আপনার জানা থাকতো। 15 মিনিট আগে বুকে ব্যথা উঠবে, ওইখানেই পড়বে, আমি ওর প্রাণ কবজ করতেই এসেছি। ভাববেন না গল্প শোনাচ্ছি বসে, সত্য ঘটনা। তো বলছেন, আচ্ছা তুমি নরকে এই দায়িত্ব কি করে ফেলবে? তুমি তো ছিলে আমার এখানেরই দাস, এই দায়িত্ব তোমাকে যম মহারাজ দিল, তুমি যমালয়ে যমদূত হলে? বলে, শোনো, যে মহাপাপ করে, অতি পাপ করে, এই পাপের কারণে প্রথমে সে যমালয়ে যায় এবং ওইখানে নরক যন্ত্রণা ভোগ করে। ওই ভোগ করার পরে তাকে আবার পশু জনিতে আসতে হয় জগতে, এবং 84 লক্ষ জনি ভ্রমণের পরে আবার সে মনুষ্য জন্ম ভগবানের কৃপা পায়। আবার যদি সে পাপ করে, মহাপাপ করে, আবার নরক ভোগ করে, আবার 84 ক্রম। এইভাবে 100 জন্ম যদি 100 বার নরকে যাতায়াত করে, আবার 84 চক্রে, আবার এরকম 100 বার পুরে যায়। তবে যম মহারাজ বলেন, 100 বার যখন এলি, এত ঘুরে ঘুরে নরক যখন তোর এত প্রিয়, পাপ থেকে নিজেকে মুক্ত করলি না ভজন সাধন করে, তখন এখানে ডিউটি নেই, তুই সব জানাবো হয়ে গেছে। তো এইখানে ডিউটি তুই নেই। 100 জন্মেও যদি উদ্ধার হওয়ার চেষ্টা আমরা না করি এবং ওই জন্মে পাপ করি, নরক ভোগী, আবার 84 লক্ষ ভ্রমণ করি, এবং 100 বার নরকে গতাগতি যা রয়েছে, তিনি যমদূতে রূপান্তরিত হন। বললেন, আমার 100 জন্ম পুরাতে এই দায়িত্ব পেয়েছি আমি। আপনাকে ভালোবাসতাম, আপনি পণ্ডিত জন, একটু মায়ার কারণে এসেছি। নরকেও কিন্তু মায়া আছে, স্বর্গেও
ব্রহ্মালোক পর্যন্ত মায়ার স্তর। খুব সূক্ষ্ম কথা, ব্রহ্মালোক পর্যন্ত মায়ার স্তর। তো বললেন এসেছে আপনার, বললেন ঠিক আছে, তোমার একটা অনুরোধ, তুমি আমাকে পণ্ডিত বলো, আমাকে প্রভু বলো, মাঝে মাঝে এমনি করে তুমি আমাকে কিছু শুনিয়ে যাবে, আসবে আমি যখন ধ্যান করব। কথা দিলেন। এবং 1 ঘন্টা পর দেখলেন পাড়ার ওই যে মানুষটা নির্ঘণ্ট নিয়ে গেছিল ছেলের বিয়ে, সত্যিই মারা গেছে। তখন আমার সংশয় কেটে গেছে, সত্যি ও এসেছে, এটা আমার ভ্রম নয়, যেহেতু মারা গেছে। এবং মাঝে মাঝে উনি একাকী রুদ্ধ দুয়ারে ধ্যান করতে করতে ওকে পান, ও আসে। ও আসার পরে ওনাকে প্রসঙ্গক্রমে বলছেন যে দেখো, আমি তো পণ্ডিত, মানুষের কাছে কত সিদ্ধান্ত জানাই, কত শাস্ত্র কথা জানাই, তো আমার একটু জানতে ইচ্ছে করে নরকের বর্ণনাটা আমরা যেমন পড়ি তেমন কি। বলেন বর্ণনা কি আর সব করা যায়? সে বর্ণনা দেওয়া যাবে না, সেটা অনেক বিভৎস যন্ত্রণাদায়ক। বলে তুমি এক কাজ করো, আমি তোমার কাছে আর কিছু চাই না, দেখো আমাকে জীবদ্দশাতে একবার একটু নরকটা, সেখানে বাস্তব চিত্রটা একবার যে কোনো ভাবে যম মহারাজকে বলে আমাকে দেখিয়ে দাও। বলে এতে কি হবে আপনার? বলে এতে আমি শাস্ত্র না, সাক্ষাৎ দর্শন করে মানুষকে বলতে পারবো, তখন আমার এই কথার ভিতরে একটা দৃঢ়তা আসবে, মানুষ মানতে শুরু করবে যে এই হলো নরক। বলে দেখুন এটা আদৌ সম্ভব কিনা আমি জানি না, তবে মহারাজকে আমি আপনার কথা নিবেদন করব। তো বলে একবার বলে দাও, স্বর্গ এবং নরককে আমাকে সামান্য সময়ের জন্য একটু দাও। জানি এটা বিধি না, কিন্তু যম মহারাজের পক্ষে সব সম্ভব, একটু কৃপা করে। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ যদি সশরীরে স্বর্গে যেতে পারে, প্রাণ থাকতেও যদি যমরাজের ইচ্ছায় কাউকে নরক দর্শন করাতে পারবে না? অবশ্যই পারবে, এটা ওদের পক্ষে সম্ভব। তো উনি কি করেছেন, উনি গিয়ে সেই যমদূত গিয়ে যম মহারাজকে বলছেন, আমি যার আশ্রিত ছিলাম, উনি পরম পণ্ডিত, উনি এই প্রস্তাব নিবেদন আপনার চরণে, এগুলো আদৌ সম্ভব না, কিন্তু দেখো তুমি ঠিক ঠিক কর্তব্য পালন করো, তোমার প্রতি আমার একটা আস্থাও এসেছে, আর যখন এত করে অনুরোধ করছো, তো জগতে যেহেতু এটা নিয়ম না, আর শোনো একটা বিপদ আছে, কিন্তু উনি নরক থেকে যদি ঘুরে যায় তাহলে ওনার স্মৃতিশক্তি প্রায় বিলোপ, কেউ ওনার কথা বিশ্বাস করবে না, অনেকে পাগল বলেই খেপিয়ে তুলবে, তাতে ওনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। বলেন যে কোনো ভাবে উনি আমার গুরু ছিলেন, পণ্ডিত ছিলেন, আর উনি তো কল্যাণের জন্যই বলছেন যে গিয়ে বর্ণনা করবে, বাস্তবতাটা বর্ণনা যে করে, যে দেখে এসে বলে, তার কথা একটা আস্থা হয় যে আমি দেখে এসেছি। তো প্রভু একটু কৃপা করুন বলে রাত্রে ঘুমিয়ে যখন থাকবে, 4 জন যাব, 4 যমদূত গিয়ে ওই খাটের পায়া ধরে নিয়ে আসে, ঘুমন্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়ে যখন ওনার চেতনা ফিরে এলো, উনি যে বিভৎসতা দেখলেন, 28টি নরকের বর্ণনা আছে পঞ্চম আমাদের স্কন্দে ভাগবতের শেষের অধ্যায়গুলোতে, সেগুলোর বিভৎস, রৌরব, মহারৌরব, তামিস্র, অন্ততামিস্র, কুম্ভিপাক, এক এক নরকের যে বর্ণনা, সেটি শিহরতে হতে হয়, ভয়ে সংকুচিত হতে হয় হৃদয়। উনি গিয়ে দেখলেন সেই কুম্ভিপাকে কাউকে কড়াইতে তেলে ভাজছে, কাউকে অগ্নিতে দাহ করা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মনে জাগে না, যে মানুষটাকে তেলের কড়াইতে পাপের কারণে ভাজা হচ্ছে, সে তো মরে যাবে, সাজা পাবে কি করে? তাই না? সে তো মরে যাবে। কড়াইতে যদি কাউকে, এইসবগুলো এখন ঠাকুরমার ঝুলি গল্প বলে অনেকে উড়িয়ে দেয়, আরে এখন মিডিয়ার যুগ, যে যা পাচ্ছে তাই লিখছে, কেউ কেউ বলে পৃথিবীর বাইরে কোনো স্বর্গ নরক, এসব কথাই যদি ফেসে যান, যার বলার কিছু নেই, কিন্তু স্বর্গ নরক আছে, স্বর্গ নরক আছে, এদের প্রত্যক্ষদর্শীরাও আছে, ঋষিরা দেখেছেন, অনুভব করেছেন। তবে ধ্যান দিন, উনি সেই বিভৎসতা দেখছেন, আর প্রশ্ন যদি আসে যে উনি মরছেন না কেন এত সাজার পরে। রুরু নামক, দেখুন কিছু মনে করবেন না, এই জগতে যারা প্রাণী হত্যা করে নিজের জিহ্বার লালসায়
যারা শুভ কাজে শুভ কর্মে প্রাণী হত্যা করে তাদের সেই দেহের অংশগুলো ভক্ষণ করে খায়, এদের রৌর। আর যারা দেহ ভোগের জন্যই কাল কাটায়, দেহের অতিরিক্ত আত্মা অনুসন্ধান যারা করেনি, দেহটাই তাদের কাছে, ভোগটাই যাদের কাছে সর্বস্ব, ওই জিহ্বার লালসা আর দেহের ভোগ করে গেছে, দেহের অতিরিক্ত আত্মার অনুসন্ধান কখনো করিনি। আমি কে, কোথায় যাব, কি কর্তব্য, এই আত্মজ্ঞানের সন্ধান যারা করেনি, তারা মৃত্যুর পরে রৌরব নরকে যায়। রুরু নামক এক বিষাক্ত সর্প আঘাত করতে থাকে, যম তাকে মারতে থাকে, কিন্তু প্রাণ যায় না। কেন জানেন? ওইখানে যমরাজের দ্বারা ওই দেহটা ভোগ দেহ রূপান্তরিত হয়। আর ভোগ দেহ যতই তেলের কড়াইতে পোড়াক সাজা দিক, সে মরবে না। সাজা ভোগ করতে হবে অথচ মরবে। বলুন তো কি যন্ত্রণা! ওই যন্ত্রণায় সে সাজা ভোগ করবে অথচ মরণ হবে না। এই জন্য এসে আষাঢ়ে গল্প ভাববেন না, তেলের কড়াইতে ভাজলো সে বেঁচে আসে কি করে, কত যুক্তি দেখায় আমরা। ওই সময় যম মহারাজ তার পাপস্খলনের জন্য এই দেহটা ভোগ দেহ করে দেয়। যেমন দেবতাদের দেহটা আমাদের মতো রক্ত মাংসের দেহ, তৈজস দেহ, তেজ দিয়ে তৈরি করা, দিব্য আলো দিয়ে তৈরি করা দেবতাদের দেহ, রক্ত মাংসের নয়। যে যত ঊর্ধ্বলোকে তার দেহ তত সূক্ষ্ম চিন্ময়। আর ভগবানের দেহ কি দিয়ে তৈরি? সচ্চিত আনন্দ দিয়ে। আমাদের দেহ যেমন রক্ত মাংস দিয়ে তৈরি, দেবতাদের তৈজস প্রধান। আর নরকে যারা যমদণ্ড ভোগ করছে তাদের দেহটা ভোগ প্রদান। যত সাজা ভোগ করুক তারা মরবে না। এই জন্য এগুলো মিথ্যা মিথ্যে আষাঢ়ে। আচ্ছা, যদি ধরে নেই কোন যুক্তিবাদীর দ্বারা নরক নেই, যদি ধরে নেই, তবে এ কথা শুনলে লাভ আছে। লাভ কি জানেন? অন্তত নরকের এই চিন্তা, তার বর্ণনা শুনে মানুষ কিছুটা হলে পাপের থেকে মাঝে মাঝে কোনোদিন দূরে আসতে পারে। না থাক, কিন্তু এই কথা শুনে সে দূরে আসতে পারে। জুজুর ভয় তো দেখায় মা খোকাকে, ওই ডাকাত আসছে, আসে না, খাওয়াবে বলেই তো দেখায়। মঙ্গল যদি হয় তাহলে আমি ধরে নিলাম, কিন্তু না, ভাগবত বলছেন সত্য, নরক আছে। মৃত্যুর পর কর্মফলের একটা হিসাব অবশ্যই আছে, যেটা নরকে বা স্বর্গে বা কর্ম অনুসারে, ভজন অনুসারে সে বৈকুণ্ঠে, সপ্তলোকে, ভূ ভুয়া সমহ তপজন সত্য, যে কোনো লোকে তার কথা গতি। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনী লোকের বর্ণনা আছে। সুধীজন, তো সে যখন এই নরক দেখছে তখন চিৎকার করে উঠছে, আমি আর এখানে থাকতে চাই না। বললো 28 নরক, তুমি তো একটার অংশও দেখলেন। বলে আর দেখলে আমি এখানে এমনি মারা যাব, এত সাজা। আচ্ছা, যম মহারাজের দিকে তাকে হাত জোর করে উনি তখন বলছেন, আমার কর্ম তো আপনার জানা, আমার কি আশা লাগবে নরকে? আমার কি আশা লাগবে এখানে নরকে? উনি বললেন, অবশ্যই আশা লাগবে। পণ্ডিতের আর তখন ধরে প্রাণ থাকে, যদি সাক্ষাৎ দেখে। বলে আমার আশা লাগবে কেন? বলে যার কারণে আশা লাগবে সে এখানে আছে। কেমন? বলে তুমি তোমার গ্রামে চর্মকার, চর্মকারের যারা জুতো সেলায় বা জুতো তৈরি করে, এক চর্মকারের কাছে তুমি পণ্ডিত, তুমি একটা পাদুকা তৈরি করেছিলে। 2 আনা পয়সা তোমার কাছে সে পাওনা ছিল। কয়েকবার চাইতে গিয়ে সে অপমান হয়েছে, তুমি তাকে 2 আনা পয়সা দাওনি। সে মারা গেছে, সে এখানে নরকে। ওই 2 আনার কারণে তোমাকে নরকে আসতে হবে। মানুষকে ভাগবত সাবধান করছে কর্ম সুন্দর করতে। কর্মের ফল আপনি পাথরকে হজম করতে পারবেন, কিন্তু পাপ কর্ম করে হজম করতে পারবেন না। আপনি আজকে পাড়া খেলে 20 বছর পরে পাড়ার বিস্ফোরক দেহে প্রকাশ হবে। 100 জন্ম পরেও আপনাকে কর্মফল ভোগ করতে হবে। এই জন্য শাস্ত্রে বড় সাবধান করা হচ্ছে, সতর্ক হও। এই মনুষ্য জীবনে বিবেক পেয়েছো, বিবেক পেয়েছো, বিচার পেয়েছো, অসৎ কর্ম, অশাস্ত্রীয় কর্ম করো না। তার দ্বারা জীবনের মহা অকল্যাণ হবে, হয়ে তো গেছে আমাদের। তো বলছেন, আমি মনে পড়েছে 2 আনা পয়সা তাকে দেইনি, অনেকবার ফিরিয়ে দিয়েছি। বলেন, বলতে পারেন আমাকে, আমি যদি ওকে এখন এই ঋণটা শোধ করতে হয়, নরকে যখন এসেছে আমি আর আসতে চাই না, হে মহারাজ, হে যম মহারাজ, আমার কি? বলে হ্যাঁ, শোধ হতে পারে। নরকে যখন এসে শোধ হতে পারে। কি?
তোমার পিঠের এক হাত চামড়া তুলে নেওয়া হবে ওই 2 আনার কারণে। ভাবতে পারেন? যদি বলেন গল্প শোনাচ্ছে, আদৌ না, কর্ম থেকে রেহাই কারো নেই। আমাদের আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডে আমরা যারা এসেছি, বিশেষ করে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, বিবেক বিচার পেয়েও যদি আমরা নিজের আত্মকল্যাণ উদ্ধারের চেষ্টা না করি, তার পরিণতি বলেন তা হোক, আমার পিঠ নাই থাকো, ওখানে ঘা হয়ে পোকা হোক, তবু আমি এই নরক যন্ত্রণা সহ্য করতে পারবো না। আপনি কৃপা করে আমার এই চামড়া তুলে নিতে বলুন। ওর দ্বারা ওই চামড়া তোলানো হলো, কি যে যন্ত্রণা তা অনুভব করুন। এরপরে যম মহারাজের নিকটে স্তুতি করে পণ্ডিত বলেছিলেন, নরকে আসবে না কি করলে বলতে পারেন? নরকে আসা লাগবে না কার? একটু বিধানটা বলতে পারেন? অদ্ভুত কথা বলেছিলেন যম মহারাজ। আমার সম্প্রদায় বলে বলছি না, বলেছে শোনো, যার দাদার সঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে। এই একটা কথা বলি, যে কোনো সম্প্রদায়ের দীক্ষা নিলে তাদের তিলকের ব্যবস্থা আছে। আপনি যে কোনো সম্প্রদায়ের তিলক নিন, তিলক যারা নেয় না তাদের চন্দন নেওয়ার, আপনি যে গুরুর উপাসনা করবেন, পূজা করবেন, দেহে চন্দন নিতে হবে আপনাকে। এটা সনাতনী বিধি, বৈদিক বিধি। এই জন্য যে কোনো মন্ত্রে থাকুন, বলছেন তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক, ত্রিপুণ্ড তিলক। যারা শিব ভক্ত তারা ত্রিপুণ্ড তিলক নেয়। ঊর্ধ্বপুণ্ড দাদার সঙ্গে, বলে যাদের দাদার সঙ্গে তিলক থাকবে, যাদের কণ্ঠিতে তুলসীর মালা থাকবে, যারা নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করবে, আর যারা সাধু সঙ্গে হরিনাম হরিকথা গ্রহণ করবে, যম মহারাজ বললেন নিশ্চিত করে বলছি তাদের আশা লাগবে না। নিশ্চিত করে বলছি তাদের আশা লাগবে না জমালয়ে। ভাগবতেও আছে, অজামিল প্রসঙ্গে কথা যম মহারাজ বলেছেন, ওখানে যাবে না। এই জন্য যদি অফিস করতে যান, এই দেশে বাস করে অনেকের আপত্তি আছে, আমি যেখানে চাকরি করি সেখানেই তিলক নিয়ে যাওয়া সম্ভব নয়। জল তিলক নিন, জলে একটু চন্দন ছিটে দিয়ে যা কেউ দেখতে পাবে না, অথচ তিলক নিলেন। জল তিলক নিন, তিলক আপনাকে নিতেই হবে। দেখুন ব্যাস পড়তে হয়, বড় বড় অফিসারদের ব্যাস থাকে না এখানে, ওটাই তো নির্ণয় করে উনি কোন র্যাঙ্কের। এই জন্য একটু একাদশীটা করুন, শারীরিক সুস্থতাও পাবেন, এর দ্বারা অনন্ত পাপ নষ্ট হয়। শারীরিক সুস্থতা, শারীরিক মঙ্গলও হবে, আবার পরকালে যারা একাদশী নিষ্ঠার সহিত করে, যদি ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যারা তুলসীর মালিকা বা সম্প্রদায়ের মালা গ্রহণ করেছেন, আর যারা অন্তত সাধু সঙ্গে হরিনাম হরিকথাটা শ্রবণ কীর্তন করেছেন, যম মহারাজ বলছেন তাদের নরকগামী হতে হবে না। বললেন আচ্ছা, মালা নিয়ে তিলক নিয়ে একাদশী করেও যদি কেউ গোপনে পাপ করে, অশুদ্ধ আচরণ করে, তাকে কি করবেন? প্রশ্ন তাহলে, মা ঘুমাচ্ছে, লিখে দিন, মা ঘুমিও না সামনে, যে বলছেন কষ্ট হয়ে গেছে হয়তো হতে পারে, সাবধান হন। 4টে জায়গায় দোষ যেন না হয়। এই 4টে জায়গায় দোষ হলে মহাদোষ হয়। এক, হরিকথাতে যদি আপনি ঘুমান, হরিকথাতে যদি বক্তা আপনার দিকে তাকিয়ে দেখছে যিনি ঘুমাচ্ছেন, নিশ্চয়ই তার আগ্রহ আসার, মনে ব্যথা লাগার কথা। তো হরিপ্রেমিক কোনো ভাগবতকে, বৈষ্ণবকে যদি আপনি এখানে এসে ব্যথা দেন, আমি ঘুমাচ্ছি মানে আমার আগ্রহ নাই, বলেন আমি ক্লান্ত রোগগ্রস্ত, দাঁড়িয়ে পড়ে শুনুন, কিছুটা পায়চারি করে শুনুন, চোখে জল দিয়ে শুনুন, কিন্তু নিদ্রা বা এখানে দোষ করা যাবে না। আর কি, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে কারো দাম্পত্য অশান্তি সৃষ্টি করলে আপনাকে পাপের, মহাপাপের ভাগী হতে হবে। ভাগবতে এসে নিদ্রা গেলে বা ভাগবতের বিঘ্ন করলে আপনাকে অপরাধ নিতেই হবে। আর মায়ের কোল থেকে সন্তানকে বিচ্ছিন্ন করলে আপনাকে অবশ্যই মহাপাপের ভাগী হতে হবে। আর খুব প্রিয়জন অনেক দিন পর বা খুব ক্লান্ত হয়ে এসে ঘুমিয়েছে, ঘুমিয়ে একটু শান্তি পাচ্ছে, আপনি অকারণে যদি তাকে ডাকেন, তাহলে আপনার মহাপাপ হবে। কোনো বিশেষ মর্মান্তিক কারণ ছাড়া কোনো প্রিয়জন যখন ঘুমায় বহু ক্লান্ত হয়ে, তাকে সহসা ডাকতে না। তার শান্তিটা, এই 4টে জায়গায় খুব সতর্ক হওয়ার কথা
বেদ বলে দিয়েছে। কি কি বলা হলো? হরিকথাতে এসে হরিকথায় গোমানো, আন কথা বলা, বিঘ্ন করা, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে তাদের দাম্পত্যে অশান্তি সৃষ্টি করা, আর মায়ের কোল থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা, এবং কোনো প্রিয়জনের ক্লান্ত শ্রান্ত রোগগ্রস্ত ব্যক্তি যদি ঘুমায় বিশেষ কারণ ছাড়া তাকে না ডাকা। তারপর শুনছিলাম যে নরকে যাওয়া লাগবে না। উল্টে প্রশ্ন এলো, যদি মালা তিলক নিয়ে একাদশী করেও কেউ পাপ করে, বলে তখন সেই বিচারটা গোবিন্দের, ওটা আমার দায়িত্বে নেই, আমার অভিধানে, আমার জমের আমারও দায়িত্ব নয়। ওরা গোবিন্দের ভক্ত, গোবিন্দ বুঝবে। বলে গোবিন্দ কি বুঝবে? যম মহারাজ উত্তর দিচ্ছেন, মালা তিলকের মর্যাদা হানি করেও যদি কেউ পাপ করে, অপমানের দ্বারা, রোগের দ্বারা, কলঙ্কের দ্বারা সেই পাপ তার খোয়াতে হবে, তবে সেই ভক্তের নরক কখনো আসতে হবে না। কত বড় সান্ত্বনার কথা! সে অপমানিত হতে পারে, অর্থনাশ হতে পারে, দুর্ভিক্ষ কবলিত হতে পারে, কিন্তু তাকে নরকে যেতে হবে না। ভজন এত মহিমা, ভজনের এত মহিমা যে তাকে নরকগামী গোবিন্দ করবেন না। আচ্ছা, যিনি ভজন করতে করতে অপরাধ করছেন, আর যিনি কোনো ত্যাগ তিতিক্ষা ভজন বৈরাগ্য নেয় তিনি পাপ করছে, দুজনের পাপ একই হলে বিচার কি ঠিক হয়? বোঝা গেল না কথা? একজন নির্জলা একাদশী করছে, তিলকমালা নিচ্ছে, এই পরিবেশের মধ্যে ভগবানের ভজন ও নিষ্ঠার সহিত করছে, কোনো কারণে কোনো প্রলোভনে কাম ক্রোধে যদি সে পাপ করে বসে, আর যিনি কোনো ভজন করেননি, দুজনের সাজা এক হওয়া উচিত কি? উচিত না। এই জন্য ভগবান বললেন তার অপমান সহ্য করতে হবে, কলঙ্ক নিতে হবে, রোগ শোক ভুগতে হবে, নরকে আমি তাকে, কত বড় ভরসার কথা! ভগবত চরণ আশ্রয়, সদ্গুরুদেবের চরণ আশ্রয়, ভগবত ভজনের এত মহিমা, কিন্তু ভজন করলাম না। ভোজন করলাম সারা জীবন, 3 বেলা খাই, 3 বেলা ভজন করি না। ভোজন করার বেলায় আর ঘুমের বেলায় আছে, ভজনের বেলায় না। আজকে আহ্নিক করেছে, তার সময় পায়নি, অথচ 3 বেলা সে ভোজন করেছে। ভোজনে আছি 3 বেলা, ভজনে মন্দির দেখতে দেখতে দাঁড়িয়ে ঘুমায়, ভাগবত শুনতে শুনতে বসে ঘুমায়, বাড়িতেও তো ঘুমায় 7-8 ঘন্টা, ঘুম আর খাওয়া, ভজন নেই। ভজন এত মাঙ্গলিক, এই জন্য বলছেন যে অর্পিত নাম ও স্ফুরণ, একমাত্র নাম ও শ্রবণ কীর্তনে প্রারব্ধ নাশ হয়। উনি চামড়া তুলে দিলেন আর প্রার্থনা করলেন, প্রভু প্রভু অনুভব করলাম নরকে যেন কাউকে না আসতে হয়। তখন যম মহারাজকে বলছেন, প্রভু আরেকটি কথা ছিল, যদি সাক্ষাৎ একটু স্বর্গকে দেখে যেতে পারতাম। বলে, ও আমার খুব প্রিয়, তোমার দাস ছিল, ওর কথা রাখার জন্য আমি তোমাকে পাঠাচ্ছি। নারায়ণ বলতে বলতে তুমি কয়েক মুহূর্তের জন্য ঘুরে আবার পৃথিবীতে চলে যাবে। শুধু ভক্তগণ, স্বর্গে গিয়ে দেখছেন একজন পড়ে কাঁদছেন, ভালোই ছিল, বসে হাঁটছিল, হঠাৎ পড়ে হাও মাও করে কাঁদছেন। বলে, স্বর্গেও কান্না আছে নাকি? একটা জিনিস শুনুন, স্বর্গের দেবতার থেকে একজন শুদ্ধ ভগবত ভক্ত আরো মহান। কিছু মনে করবেন না, দেবতারাও মাঝে মাঝে শুদ্ধ নিষ্কিঞ্চন পরম কৃষ্ণ ভক্তের দুয়ারে আসে শান্তি পাওয়ার জন্য। জানেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায় দেবতা শান্তি পাওয়ার জন্য। দেবতারা নির্ভয়ে নাই, ওরা মাঝে মাঝে ওষুধদের দ্বারা আক্রান্ত হয়ে ওরা নির্ভয় পায় না। দেবরাজ ইন্দ্রেরও কত অভিশাপ নিতে হয়েছে জানেন। এই যেন একজন শুদ্ধ ভক্ত দেবতার থেকে আরো মহান, কারণ কৃষ্ণ ভক্ত নিষ্কাম হয়, দেবতারা নিষ্কাম হতে পারে না। দেবতাদেরও ভোগ বাসনা থাকে, কিন্তু একজন শুদ্ধ ভক্তের কোনো, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আচ্ছা, এই কথা মহাজন কেন গাইল বৈষ্ণব বন্দনায়? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ স্বর্গে বিশ্রাম নিতে পারে না, কোনোদিনই যাবে না। সাধুর হৃদয়ে ভগবানের বিশ্রাম কেন? খুব মার্মিক কথা, মন দিয়ে শুনতে হবে। গোবিন্দ স্বর্গে কখনো গিয়ে বিশ্রাম নিয়েছে এমন কথা? একবার গিয়েছিল রুক্মিণী দেবীর পারিজাত পুষ্প হরণ করতে, ওই ছাড়া আর যায়নি।
মানে গোবিন্দের প্রেয়সী বরা রুক্মিণী বলেছিল, স্বর্গের পারিজাত পুষ্প আমার ঘরের কাছে একটু লাগিয়ে দাও, ওই ফুলের গন্ধটা আমি নিয়ে। স্ত্রীকে ভালোবাসে কৃষ্ণ, তাই সেখানে আবার যুদ্ধ করতে হয়েছিল। যে দেবতারা গোবিন্দকে স্তব করলো দেবকীর গর্ভে, তারা আবার যুদ্ধ বাঁধিয়ে দিল। তো সেই পারিজাত পুষ্প হরণে, পারিজাত পুষ্প হরণ নাটকে গোবিন্দকে স্বর্গে একবার যেতে হয়েছিল, কিন্তু গোবিন্দ স্বর্গে যাবেন কোন দুঃখে, কিন্তু সাধু হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আচ্ছা, যে হাট হচ্ছে কবিলবনি, চারিদিকে গাড়ি ঘোড়ার শব্দ, হরেন বাজছে, লোক, ওইখানে কেউ নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে, ঘুমাতে পারে? কোলাহলের মধ্যে, বলুন, কোলাহলের মধ্যে হয় বাড়ি যদি সব চেঁচাতে থাকে, মানুষ নিদ্রা নিতে পারবে? গোবিন্দ বলছেন, পৃথিবীতে সব অশান্ত, একমাত্র শুদ্ধ ভক্তের হৃদয়টা শান্ত, কোনো কামনা বাসনা নেই। এই জন্যই তো ওখানে আমার বিশ্রামটা ভালো হয়। শুদ্ধ ভক্তের হৃদয়ে কোনো কামনা বাসনা নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আর ভক্তি মুক্তিকামী সবই অশান্ত। এই শব্দগুলো সাধারণ না। যারা ভক্তি পায়, মুক্তি পায়, এরাও অশান্ত। একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত, তার কোনো কামনা বাসনা নেই। গোবিন্দ বললেন, ওখানে কোনো কোলাহল নেই, তো ওখানে বিশ্রাম নেই। এই জন্য একজন শুদ্ধ সাধু দেবতাদেরও ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ভক্তের কি মহিমা! স্বর্গে গিয়ে দেখছেন, এ বেটা স্বর্গে তো কাঁদছে কেন, মুখ থুবড়ে কাঁদছে কেন? বলে, কাঁদছো কেন? বলো, আরে আমি বংশে যে ছেলে রেখে এসেছিলাম, সে এখন নেশাখোর হয়ে গেছে, অসৎ হয়ে গেছে, অসাধু হয়ে গেছে, এবং অচিরেই ওর পতন হবে। তো তুমি কাঁদছো কেন? ও পৃথিবীতে, তুমি স্বর্গে, ওর জন্য কাঁদছো কেন? বলে, স্বর্গে গেলেও কিন্তু মোহমায়া নষ্ট হয় না। বলে, কাঁদছে এই কারণে যে ওর পাপের কারণে আমি এখন স্বর্গ থেকে নরকে ডুববো, 21 কুল নরকে ডুববে, এই জন্য কাঁদছি। কি পরিণতি হলো! বোঝা গেল কি কথাটা? আপনি কোন পুণ্য কর্মের দ্বারা স্বর্গে গেলেন, অথচ আপনার বংশকে যদি অসৎ চরিত্রবান, অসাধু জন্ম নেয়, তাহলে তার কারণে আবার স্বর্গ থেকে 21 কুল নরকে ডুবে যাবে। এই জন্য বংশের কাউকে না কাউকে, একজনকে একটু ভক্ত তৈরি করতে হয়। ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, পাইলট করুন, কিন্তু সংসারে কারো না কারো মধ্যে একটু ভগবত ভক্তি দিয়ে যেন একাই 21 কুল টেনে উদ্ধার করবে। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ, তোমার কুলে দত্ত, তুমি দত্ত কুলে জন্মেছ, তোমার পরবর্তী 21 কুলে যারা দত্ত হয়ে আসবে, আমি প্রতিজ্ঞা করছি তাদের আমি প্রাণে মারব না, আমি আত্মসাৎ করে নেব তাদের। এই জন্য আমরা বংশে ধনী করে যেতে চাই, মাস্টার করে যেতে চাই, ডাক্তার করে যেতে চাই, একজনকে ভক্তিমান করে যেতে চাই না, কিন্তু স্বর্গে গেলেও সে টেনে নামাবে আপনাকে। আর বংশে যদি একজন শুদ্ধ ভক্ত জন্ম হয়, তার ক্রিয়ার দ্বারা বহু নরকগামী পুরুষও উদ্ধার প্রাপ্ত হয়। এই জন্য স্বর্গে গিয়ে সুখ পাবেন না যদি ভজন সুকৃতি না থাকে। কি বলবো আপনাদের, উনি পৃথিবীতে এলেন, এসে যে এইসব বর্ণনা শুরু করলেন, সেই পিঠের চামড়া দেখাতে শুরু করলেন, বললো ওনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পণ্ডিত ব্যক্তি তো, অতিরিক্ত মাথা ঘামান, পাগল হয়ে গেছে। বললো, পাগল আমি হয়েছি বটে। সেই দিনই যখন গ্রামের লোক তাকে পাগল বলতে শুরু করলো, সেই দিনই সংসারের সমস্ত বন্ধন কেটে তিনি ব্রজের উদ্দেশ্যে চলে গেলেন। আর যা দেখে এসেছি, আর পৃথিবীতে মোহমা পাপের পথে এক পাও চলা যাবে না। যে দিকে স্বর্গেও মানুষের শান্তি নাই, আর নরকিতই যন্ত্রণা। একমাত্র ভগবানের ভজনই হলো নিজেকে কল্যাণ করা। কেউ পাগল ভাবো, কেউ উন্মাদ ভাবো, কিন্তু আমাকে আমার উদ্ধারের পথ তৈরি করতে হবে। উদ্ধারিত আত্মা অবসাদ হয়। নিজের আত্মার অবসাদ আনতে দিও না, নিজেকে নিজে উদ্ধার করো, চেষ্টা করো। এই ভাগবত কেন, হরিকথা কেন, সাধুসঙ্গ কেন? শুধু এইটুকু বিবেক বিচার আনা যে আমাকে উদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। আমরা আজ কেমন যেন উদাস হয়ে গেছি ভজনে। সবকিছু ভালো লাগে, আমাদের ভগবান ভজন ভালো লাগে না। এই জন্য দয়া করে যে কটা দিন অবশিষ্ট আছে জীবনে, একটু ভগবানের। আর দেখুন,
ভক্তি মার্গটা এত সরল, এত সোজা। ভক্তি মার্গটা কি? ভগবান বলছেন, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া। একটু সরল হলেই ভক্তি খুব কঠিন কোনো বিষয় নয়। কিরকম বিষয় জানেন? চলুন বৃন্দাবনে। যমুনার ধারে একজন সিদ্ধ রাম ভক্ত, একজন সিদ্ধ, দুইজন সিদ্ধ, একজন কৃষ্ণ ভক্ত পাশাপাশি চলেছে। চলতে চলতে দুজন ঝগড়া বাঁধিয়েছে যে যমুনা পুলিনে, যমুনার তীরে কিছু দুর্বাঘাস হয়েছে, খুব সুন্দর, অনেকটা মানে অনেকটা জুড়ে দুর্বাঘাস হয়েছে। তখন হঠাৎ করে রাম ভক্ত বলছে, জানো আমার রামচন্দ্রের এই দুর্বাঘাসগুলো, রামচন্দ্রের যে রথে করে চড়েন সেই ঘোড়াগুলো এই দুর্বাঘাসগুলো খাবে। কৃষ্ণ ভক্ত, দুইজন সরল, দুইজন একসাথে কিন্তু আছে, মিশে মিশে চলছে। দুইজন বললেন, আরে এটা বৃন্দাবন, এটা তোমার অযোধ্যা নাকি যে রামের ঘোড়া এখানে খাবে? বলে, আমার গোবিন্দের, আমার গোপালের যে গাভীগুলো আছে এই গাভীগুলোই উনি চড়ান, গাভীগুলোই এগুলো খাবে, যমুনার ঘাস তোমার রামচন্দ্রের অযোধ্যা থেকে এখানে খাবে? বলে, না না, আমি নিবেদন করেছি যখন, এটা প্রভুর ঘোড়ায় খাবে। আমার রামচন্দ্র বিশ্বেশ্বর, জগতের সব স্থান সব মাটি তার, তোমার একার কৃষ্ণের। এই দুইজন প্রায় হাতে লাগিয়ে দেবে। ও বলছেন আমার কৃষ্ণের গাভীগুলো চড়বে, এটা বৃন্দাবন, এটা রামের জায়গা। এই দুইজন যখন হাতাহাতি শুরু করবে, এদের অবস্থা দেখে স্বয়ং ভগবান হেসে দুই রূপে, রাম কৃষ্ণ রূপে প্রকট হয়ে গেছেন বৃন্দাবনে। বলেছে, থামো থামো, তোমরা ঝগড়া করছো কেন? ঝগড়া করছো না। বলে, দেখেন প্রভু, আপনারই তো জগৎ, আর আপনার ঘোড়াগুলো খাবে। তো তখন কৃষ্ণ বলছেন, দেখো একটা মীমাংসা আছে আমাদের কাছে, তোমরা মারামারি করো না। যমুনার তো দুই কুল, যমুনার এগুলো আছে, ওগুলো আছে। দেখো ওই কুলেই দুর্বাঘাস জন্মেছে, তার মানে এই কুলটা আমার থাক, ওই কুলটা রামের থাক, তোমরা ঝগড়া মিটাও। তখন বলে, হ্যাঁ এই প্রস্তাব ঠিক আছে, আমার কথা তা রাখবে না প্রভু, তাকে হয়। দুইজন বলাবলি করলো। চিন্তা করা যায় সহজ সরল ভক্তের কাছে ভগবান কতটা বশ, কতটা বশ। এক রাম ভক্ত দুইজন হনুমানকে নিয়ে চলেছে। হনুমানকে নিয়ে যেতে যেতে যেখানে ওরা স্নান করছিল পাশের গ্রামে আগুন লেগে গেছে। আগুন লাগলে হনুমানের মূর্তিটা একটা পাথরের উপরে রেখেছে, আর একজন ওখানে তাঁবু বানা আছে, সে বলছে তাঁবুতে রাখবো, যদি আগুন আসে, আগুন তো ধরেছে, তাপ লাগবে। বলছে না না, ওই এখানেই থাকবে। এদের মধ্যে ভক্তরা সরল হয়, আর সরলের খুঁটিনাটি থাকতে পারে, যেমন বাদিয়েছে। তখন হনুমান প্রকট হয়ে বলছেন, আপাতত আমাকে এখানে রাখি, আগুন যদি আসে দৌড়ে আমি ওর মধ্যে যাব, তোমাদের নিয়ে যাওয়া লাগবে না, তোমরা মারামারি করো না। বৃন্দাবনের ললিত গোস্বামী পাদ ছিলেন, খুব বেশি দিন আগের ঘটনা। ললিত গোস্বামী পাদ রাত প্রায় 11:30টার দিকে সাধুসঙ্গ করছেন অন্তরঙ্গ 2-4 জন নিয়ে। তার মধ্যে ওনার ভাবাবিষ্ট চিত্তে এক ভক্ত প্রশ্ন করেছে, প্রভু বৃন্দাবনে গোবিন্দ এখন কোন লীলা করছে বলুন, আপনি তো ধ্যানে সব দেখেন, সিদ্ধ মহাত্মা। বললেন, কি করছেন তা যদি বলি তুই বিশ্বাস করবি না, তোর বিশ্বাসও না। বললো, প্রভু আপনি সিদ্ধ মহাত্মা, আপনি বললে অবশ্যই বিশ্বাস হবে। বললেন, তিরতি বাজারে, বৃন্দাবনের একটা বাজারের নাম তিরতি বাজার, তিরতি বাজারে এক দোকানে বসে এখন মালপোয়া খাচ্ছে রাত 12টায় গোবিন্দ, এই লীলা করছে। ও হেসে উঠেছে, 2-3 দিন ছিল, প্রভুর মালপোয়া খাওয়ার আর সময় নেই, রাত 12টায় দোকানে মালপোয়া খাচ্ছে। আপনি বললেন, হ্যাঁ রে, আগে বলেছিলাম তুই বিশ্বাস করবি না। ও তখন সাইকেল বের করেছে, সাইকেল বের করে টান দিয়েছে একটা, দেখবে গিয়ে দেখে বৃন্দাবনে এখনো 11টার মধ্যে বাজার সব, আর রাধাকুণ্ডে তো 9টার আগেই সব নীরব, সব সাধকরা ঘুমিয়ে পড়ে, ওদিকে রাত 2-2:30টায় ওঠে। আমাদের মতো রাত 3টেই বাড়ি গিয়ে অল্প বয়সে লিভার কিডনি নষ্ট করে না ওরা, এই জন্য 100 বছর ধরে ভজন করে। আমার ছিল গুরু মহারাজা 97 বছর বয়সে একদিনও ভজনের নিয়ম লঙ্ঘন করেননি, রাত 2টোয় উঠতেন। 97 বছর বয়সেও একদিনও ভজনের নিয়ম লঙ্ঘন করেননি। তো ভজনের নিয়ম তো ওরাই রক্ষা করে, সব এখনো বন্ধ হয়ে যায়। রাধাকুণ্ডে 9টা বাজবে তো সব ফাঁকা, নীরব। তো উনি সাইকেল চালিয়ে গিয়ে দেখেন তিরতি বাজারের একটাই কেবল দোকান, ওই ভাজা আর মিষ্টির দোকান খোলা।
বললেন উনি বলেছিলেন মিষ্টি বা ভাজার দোকানে একটু সেটায়। গিয়ে কি দেখছেন জানেন? দোকানদার চোখ বন্ধ করে ধ্যান করছেন, ও অপেক্ষা করছে, আমাদের ডাকা যায় না। ডাকার পরে বলছে, বাবা আমি সৎসঙ্গ করছিলাম ললিত গোস্বামী পাদে, উনি বললেন এই তিরতি বাজারে এক দোকানে বসে মাল পাওয়া খাচ্ছে, আপনি রহস্যটা বলুন তো। বললেন বাবা সারাদিন এই দোকানে ব্যস্ত থাকি, মনে মনে জিউ ভাই গোবিন্দের নাম করি বটে, তাকে সেবা দিতে খুব মন চায়, সময় তো পায় না, তাই দোকান বন্ধ করার আগে এ কাপড় বললে হাত মুখ ধুয়ে এই মাল পোয়াটা পাত্রে করে দিয়ে তাকে প্রাণ ধরে ডাকি, তুমি পেয়ে যাও তবু, অনিয়ম হলেও পেয়ে যাও, এই ছাড়া তোমার সময় নেই। ওই মালপোয়াটা ওই দেখো সামনে দেওয়া, ওর থেকে পবিত্র গন্ধ আসছে, মালপোয়াটা প্রায় আর্ধেক গোবিন্দ সেবা নিয়ে প্রসাদ ওখানে রেখে গেছে। বিস্ময় চোখে কাঁদতে থাকলেন এই নবজাতক, উনি কোথায় বসে দেখছেন আর এখানে বসে ভগবান তার সেবা দিচ্ছে। ভক্তি এমন একটা জিনিস, সারাদিন সময় পায় না, কিন্তু রাত 12টায় ভগবানকে ডেকে ডেকে দিচ্ছে, উনি নেওয়ার জন্য উপস্থিত। ভগবানকে যদি ভালোবাসা যায়, একটু অনুরাগ একটু প্রীতি দিয়ে তাকে ভালোবাসা যায়, কারণ ভগবানের কাছে কোনো কালের নিয়ম নাই। ভগবানের কাছে কাল, কাল মানে তো সময়, এটা ওখানে ওই নিয়ম নাই। ভগবানের কাছে কাল বা সময় পৌঁছাতে পারেন, সময়টা আমাদের এই ভৌতিক জগতে, জড় জগতে। তো এই জন্য গোবিন্দ ওখানে বসেই তিনি পাচ্ছেন, ওখানে বসেই তিনি পাচ্ছেন। এই ফরিদপুরে এক সাধু, ফরিদপুরে এক বাবাজি মহারাজ, তখন 3 মাস লাগতো ব্রজে যেতে। কয় মাস? 3 মাস। মাথায় বোঝা নিয়ে কোনো যানবাহন ছিল না। 100 বছর আগেও এই প্রথা ছিল, যানবাহন তেমন ছিল না। সে কলকাতা থেকে ট্রেন কিছুটা পাওয়া যেত, তবে অত দূরে নয়। 3 মাস বঙ্গদেশ হতে পদব্রজে যেতে যেতে কত নদী আর কত কত দস্যু শপথ সংকুল জীব জন্তুর ভয়ে রাধারানীর চরণকে একমাত্র ভরসা করে ব্রজে যেত। কেউ মারা যেত, কেউ অসুস্থ হয়ে, কেউ রোগগ্রস্ত হয়ে, কেউ দস্যুদের কবলিত হয়ে, কেউ হিংস্র জীব জন্তুর দ্বারা। মহাপ্রভু হেঁটে বৃন্দাবনে গেছে, ঝাড়খণ্ড দিয়ে, ঝাড়খণ্ড দিয়ে মহাপ্রভু পায়ে হেঁটে গেছে। আমার মনে হয় কি জানেন, তখন এই 3 মাস বৃন্দাবনে যেতে যেতে এমনি রাধারানী কৃপা হয়ে যেত, মনে ব্যাকুলতা থাকতো, মনে রাধারানীর প্রতি প্রীতি থাকতো। এখন তো রিটার্ন টিকিট কেটে ফেলি, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে প্রাইভেট নিয়ে বৃন্দাবন, আমাদের তো এই চলাচল। কিন্তু তখন যাওয়ার সময় একটা ব্যাকুলতা থাকতো। ফরিদপুরের এই ডাক্তার বাবাজি, ব্রজের আশ্রিত, রাগ ভজনের আশ্রিত, এই বৃদ্ধ বাবাজি মহারাজ ব্রজে যাবে আর ফিরবে না, কাউকে সাথী রূপে পায় না। বৃদ্ধ তখন কি করে উনি যাবেন? পথে তো একজন অন্তত তার ব্যাগটা পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য তো লাগবে। কেউ রাজি হয় না। এক 24 বছরের যুবক ছিল, সহজ সরল, লোকে তাকে এমনি বুদ্ধি কম বলতো, হাবা গোবা বলতো। ডাক্তারবাবুকে, তার নাম ছিল মহেশ। মহেশকে ডাক্তারবাবু কি বলছে, কিরে মহেশ বৃন্দাবনে যাবি? দেখুন এখনো মনে হয় বৃন্দাবনে যাবি, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনাকে করে, মনে একটা আনন্দ হয়, বৃন্দাবনে কবে যাব। বৃন্দাবন নামটাই মানুষের হৃদয়টা কেমন যেন একটা আকর্ষণ করে, কবে ব্রজে যাব, কবে বৃন্দাবনে যাব। আমার বুধাটা মন্দিরে, এটা তো অনেকদিনই পুরানো, ওখানে এক সাধু এসেছিল বৃন্দাবন থেকে। আমার বয়স তখন কত হবে, 7-8 হবে। তো সেই সাধু প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করতে আর বৃন্দাবনের কথা শোনান, তো আমাদের বুধাটা মন্দির। তো আমি সেই সাধুর কাছে যেতে যেতে এমন হয়ে গেল, 8 আনা, 1 টাকা, 4 আনা, এমনকি যা পাই সাধুকে এনে দেই। কেন জানেন? ওনার হাতে পায়ে ধরে কাঁদতাম আর বলতাম, আমাকে নিয়ে যাবেন বৃন্দাবনে। ওনার কাছে ওই বাড়ি থেকে টাকা পেলে, যা পেলে দিয়ে আসতাম, নিয়ে যাবে আমাকে। উনি বললেন, হ্যাঁ তুমি চলে এসো। আমি দুইবার ফাঁকি দিয়ে বেরোতে গেছি। ওই সময় একটা আলাদা টান অনুভব হতো যে কবে ব্রজে যাব, কবে যমুনা দর্শন করব, কবে গিরিরাজকে নয়ন ভরে দেখব, কবে ব্রজের ধুলি অঙ্গে মাখবো, কবে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে একটু মাদুকরি রুটি জিউ ভাই দেব। এগুলি ভাগবতে বলেছে প্রেম ভক্তি লাভের চরম উপায়, বৃন্দাবন প্রেম ভক্তি লাভের উপায়। দুইবার আমার মা আমাকে ফিরিয়ে এনেছেন খুঁজে।
আর তার কথা ছিল একটা সময় হলে তোকে আমি ব্রজে যেতে বলবো, এখন নয়। তো কথাটি এই কারণে বললাম, নিজের মহিমা প্রকাশের জন্য না। ব্রজ শব্দটা শুনলেই মনে হয় প্রত্যেকের মনে একটা ভাবনা যাবে, একবার ব্রজ দর্শন কবে হবে, একবার বৃন্দাবন। এই জন্য রাধারানীকে একবার বলবেন যে একবার যেন বেঁচে থেকে অন্তত ব্রজধামকে একটু দর্শন করতে পারি। কারণ দেখুন, সেই ভগবানের প্রকট নিত্য বৃন্দাবনের যমুনাকে কিন্তু নিয়ে যেতে পারেন। যমুনা কিন্তু আজও আছে, গিরিরাজ গোবর্ধন এখনো আছে। সেই ধুলিগুলি, মাটিটা, মৃত্তিকাটা, রজটা নিয়ে যেতে পারেনি। যদি বলেন সে বৃন্দাবন কি আর এখনো আছে? আছে, আজও আছে। মহেশ যাবি বৃন্দাবনে? মহেশ কি ব্রজে যাবি? বললো দেখো ব্রজে গিয়ে কি করব। মহেশ তো একটু সরল, বলছেন ব্রজে গিয়ে কি করব? তোমার ব্রজে তো এখন কৃষ্ণ লীলা করে না, রাধারানীকে দেখা যাবে না, কারণ সে 5000 বছর আগে লীলা অপ্রকাট হয়ে গেছে। এখন বৃন্দাবন কিছু বন আছে, কিছু স্থান আছে, কৃষ্ণ এখন লীলা করে না। জয় রাধে। শুধু ভক্তগণ, মহেশ তখন বলছেন যে নেই, বৃন্দাবনে আজও প্রকট লীলায় কিছু নাই। ডাক্তারবাবু হাত জোর করে বলছে, মহেশ রে, আজও সেই লীলা ব্রজে প্রকট লীলা আছে। ভাগ্যবানরাই দেখতে পায় রে। কৃষ্ণ যাকে দেখায়, রাধারানী যাকে অশেষ বিশেষ কৃপা করে, সে আজও ব্রজের নিত্য লীলা। লীলা নিত্য, লীলা কখনো অনিত্য নয়, লীলা নিত্য। লীলা সর্বদাই দর্শন হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ রে, তুই চল বৃন্দাবনে, নিত্যলীলা আজও সংগঠিত হয়, আজও লীলা করেন ভগবান, ভাগ্যবানরা দেখতে পায়। মহেশের তখন আগ্রহ দেখেছে, দেখো আমি তোমার সব বোঝা বইব, আমি সব বোঝা বইব, কিন্তু বৃন্দাবনে কিন্তু লীলা আমাকে দেখাতে হবে। ভাবলেন এর সরলতা আছে, এর বিশ্বাস আছে, যাই না নিয়ে। বলে হ্যাঁ রে, তুই দেখবি, চল। মহেশ চলল, সেই যা কিছু বোঝা ছিল মাথায় চলল। আর এই ডাক্তার বাবুকে, পরম বৈষ্ণবকে নিয়ে চলতে চলতে 3 মাস পরে পৌঁছালো যমুনা কুলিনে। 3 মাস লাগলো পথে যেতে যেতে, ক্লান্ত শ্রান্ত, পথে কিছু ফুটিয়ে নেয় তাই পায়। কত ব্যাকুলতা ছিল তখন ব্রজে যাওয়ার। যেই ব্রজে গেছে, মহেশ মাথাটা লাভিয়ে বলছে, মহেশ একটা স্নান করে আয়। বলে স্নান পরে হবে। বলে কেন? দুটো অন্ন চড়িয়ে দে, কিছু তো পাই, কতদিন অন্ন পাইনি। আরে ব্রজে এসেছি, চলে এসেছি, দুটো অন্ন পাক করে আমাকে খেতে দে, তুই এক মুঠো পা। বলে বৃন্দাবনে বুঝি খেতে এসেছি? তুমি আগে বলো এখন লীলা কোথায় হচ্ছে। তুমি বলেছিলে তো লীলা নিত্য, লীলা প্রকট হচ্ছে, আগে বলো, না হলে আমি খাবো। খেতে এসছি বৃন্দাবনে। দেখুন, সরল হলে ভগবানকে পাওয়া যায়। সেই সরলতাই বারবার বলছে দেখো। বলে এই পাগলকে আমি এখন কি করে বোঝাই? মনে মনে বলছেন মহেশ, আগে দুটো স্নান করে পেয়ে নে, তারপরে আমি তোকে বলবো। বললো না, আমি পেতে আসিনি, আগে বলো কৃষ্ণ কোথায়। কি বলবেন উনি? বললেন যা, এখন পূর্ব গোষ্ঠের সময়, বেলা 11টা, উনি গোষ্ঠে ভান্ডির বনে গাভী চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন। যা, ওই যে বললো, আর উনি জানেন উনি সাধু। উনি ছুটতে ছুটতে ব্রজবাসীদের দেখছে আর বলছে, ভান্ডির বন কোথায় বলতে পারো? সেই ভান্ডির বনে গিয়ে ও চারিদিকে তাকিয়ে বলছে, কই গোপাল তো এখানে নাই, সে গাভী গুলো তো নাই, ধেনু বৎস নাই, গোপাল নাই। গোপাল, আমি 3টা মাস শুধু ওই মনে মনে করে এসেছি তোমার লীলা দেখবো, ব্রজে আজও তুমি লীলা করছো। ডাক্তার বৈষ্ণব, সে মিথ্যা বলতে পারে না, তুমি দেখা দাও। যখন দেখছে না, 1-2 ঘন্টায় প্রখর রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উনি ভূমিতে মুখ গুজে কাঁদছে, কানাই, কানাই তুমি দেখা দাও, গোপাল তুমি দেখা দাও, আমি কিন্তু এখানেই পড়ে মুখ গুজে মাটিতে পড়ে থাকবো, আমি উঠবো না, আমি সেবাও নেব না, তুমি কৃপা করে দেখা দাও। এইরূপ ভক্তের ভক্তির কাছে, ব্যাকুলতার কাছে ভগবান চিরদিনই ধরা দেন। ভগবান সঙ্গে সঙ্গে ভান্ডির বনে নিত্য সন্দিনী শক্তির আধার প্রকাট করলেন। সন্দিনী শক্তির আধারে নিত্য ব্রজ নাম প্রকাট করে এসে ওর মাথায় হাত রেখেছে। মহেশ, মহেশ ওঠ, দেখ তোর সামনে আমি দাঁড়িয়ে। ভগবানকে দর্শন করে তার সমস্ত ক্লান্তি দূর হলো, অশ্রু সজল নয়নে গোবিন্দের চরণে পড়লেন।
বলেন আমি বোকা বলে, মন্ত্র জানি না বলে এত বিলম্ব করলে? তবে শোনো, আমি যেখানে দেখতে চাইবো কথা দাও, আমি ব্রজে যতদিন থাকবো যেখানে দেখতে চাইবো তুমি আমাকে দেখা দেবে। গোবিন্দ এই জাতীয় ভক্তের কাছে চিরদিনই বশীভূত হয়ে যান। বলে হ্যাঁ রে মহেশ, কাউকে বলিস না, তুই যখনই চাইবি আমি তোর কাছে আসবো, যা ফিরে যা। ফিরে আনন্দে নাচতে নাচতে, আনন্দ করতে করতে, গাইতে গাইতে ডাক্তারকে এসে প্রণাম করছেন। ধন্য ধন্য আপনি, আপনার কারণে আজ আমার গোপাল দর্শন হলো, ধেনুবৎস দর্শন হলো। ওর দিকে তাকিয়ে বলছে, তো পাগল সরল, ওই দেখছে বৃন্দাবনে তো এখনো কত রাখাল গরু চড়ায়, কাউকে দেখেছে আমার? আচ্ছা হয়েছে, তুই কৃষ্ণ দেখেছিস, গোষ্ঠ দেখেছিস, নে খেয়ে নি। প্রসাদ পেয়ে রাত 12টায় বলছে, গোসাই রাস কোথায় হয় বলো তো আমাকে? রাত 12টায় শুনেছি রাস হয় রাজমঞ্চে, বলো। উনি আর কি করবেন, পাগলকে তো আর জানেন, ওকে তো একটা বলতেই হবে। উনি বংশীবট দেখিয়ে দিলেন। বংশীবটে রাত 12টায় এসে আবার সেই কান্না। তুমি কথা দিয়েছো, আমি কতটা পথ হেঁটে এসেছি বলো তো, শুধু তোমার জন্য। আসলে আমাদের সব আছে জানেন, কিন্তু ভগবানকে বশীভূত করবার মতো দুফোঁটা প্রেমস্র আর হৃদয়ের ব্যাকুলতা থাকতে হবে ভগবানকে পাওয়ার জন্য। এটুকু থাকতে হবে। দেখুন, কঠিন হৃদয় একমাত্র বিগলিত হয় অশ্রুতে, কঠিন হৃদয় বিগলিত হয় ভক্তিতে আর্দ্র হলে। একটু দ্রবীভূত হতে হবে হৃদয়, না হলে তো হবে না। সেই দ্রবীভূত হৃদয়ে ও যখন ব্যাকুল হয়ে ডাকছে, গোবিন্দ আর কি করবে? গোবিন্দ যুগল দর্শনের ঝলক দিয়ে দিলেন। সেই যে গভীর রাত্রে যুগল দর্শন করলেন, ওর তখন চোখের ভাষা বললে গেল, ওর দেহের শ্বেত কম্প পুলক অশ্রু নববিধা ভক্তির ওর অষ্টসাত্ত্বিক বিকার ওর ভিতরে প্রকাশ হতে লাগলো। ভোরবেলা এসে যখন ঘুমিয়েছে না, ভোরবেলা যখন এসে ঘুমিয়েছে, তখন ওই ঘুমন্ত অবস্থায় চোখের দিকে তাকিয়ে সেই ডাক্তার পরম বৈষ্ণব দেখছে, ও তো আগের মতো নাই। ও রং বদলে গেছে, ওর চোখের ভাষা বদলে গেছে। ওকে দেখলে আমার এত প্রিয় মনে হচ্ছে কেন, আকর্ষণ হচ্ছে কেন? ওকে ভোরবেলা তুলে বললো, বল না, কিছু কি সত্যিই দেখেছিস তুই? বলে তার মানে তুমি কি আমাকে মিথ্যা বলেছ? আরে আমি কাল যুগল দেখেছি জানো, তারপর থেকে আমার নয়ন মনে আর কিছু ভালো লাগছে না, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। দেখো তুমি ধন্য, তোমার কারণেই আজ আমি দেখতে পেয়েছি। দেখছেন আগের মহেশার নাই, তার ভিতরে দিব্য উন্মাদ ভাব এসে গেছে। ওরে মহেশ, মহেশ রে, সত্যি কি তুই গোবিন্দকে দেখেছিস? সত্যি কি তুই রাধারানী কৃপা পেয়েছিস? আচ্ছা চল তো, আমাকে একবার নিয়ে চল। বললেন কালকে ভান্ডির বনে যাবে, আমি দেখাবো। সত্যি কি আর ডাক্তার পায়? ওর মতো সরলতা যে নাই, ওর মতো ব্যাকুলতা যে নাই ওর। এটা আবেগ নয়, এটা আবেগ নয়, এগুলো লোককে দেখানো নয়। একটু শুদ্ধ সরল হৃদয়, একটু প্রেমস্র হয়ে বিগলিত হয়ে ভগবান দুর্লভ নন, তিনি সুলভ, ভক্তির কাছে অত্যন্ত সুলভ। মহেশ গিয়ে বলছেন, ওই দেখো নীল গায়ে শ্যামলী ধবলী, ওই কিশোর মূর্তি বিতবরণধারী ময়ূর পুচ্ছ ত্রিভঙ্গ ঠাম, নয়ন অভিরাম সুন্দর দাঁড়িয়ে, দেখো দেখো গোসাই দেখো। আমি তো দেখতে পাচ্ছি না, চিরকাল যা হয় আমি তো দেখতে পাচ্ছি না। বারবার বলছেন, গোপাল, যার জন্য ব্রজে আসা, যার জন্য তোমায় পাওয়া, সে যদি তোমায় না দেখে তবে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। চিরকাল যা হয়, গোবিন্দ বললেন তোমাকে স্পর্শ করতে বলো, আমি একবার মাত্র বিজুরি চমকের মতো ওকে দেখা দেব, শুধু তোমার কারণে। যেই স্পর্শ করলেন, মাধুর্য মূর্তি দর্শন করলেন, ভূমিতে পড়ে গেলেন। উঠেই প্রণাম করছে মহেশকে, মহেশ, যে আগে কৃষ্ণ পায় সেই শ্রেষ্ঠ, যে ভগবানকে আগে পায় সেই শ্রেষ্ঠ, তুই প্রকৃত শ্রেষ্ঠ। এইটুকু আসন নয়, এত কঠিন, এত জীবনের এত হিসাব নিকাশ, এত কঠিনতা না করে একটু সরল হয়ে গৌরকে ডাকি, একটু সরল হয়ে নিতাই চাঁদের স্মরণ নেই, একটু সরল প্রাণে ভগবানকে আহ্বান করি। জানেন, বৃন্দাবনে রাধালালের মন্দির ছিল। এই লাল বিহারীর মন্দিরে একজন আকাট মূর্খকে দারোয়ান করে রেখেছিল সেই শেঠ, যার মন্দির। সে বলেছিল রাত 11টা বাজলে
কাউকে বাইরে থেকে ঢুকতে দেবে না, আর ভেতর থেকে কাউকে বেরোতে দেবে না। ওর ডিউটি ওই। গোবিন্দ করেছে কি, রাসলীলাতে রাত 12টায় মন্দির থেকে রাধামোহন লালজি বেরোচ্ছে, বেরোতে বেরোতে ওই যেই মূর্তিটা দর্শন করেছে, যে মূর্তি থেকে বেরোচ্ছে, দারোয়ান বলছে দাঁড়াও কৃষ্ণ, আমার ডিউটি হলো, মালিকের কথা হলো 11টা বাজলে না ভেতরে না বাইরে কেউ যেতে পারবে না, তোমাকে যাওয়া হবে না। ভগবান বলছেন ওর কর্তব্য নিষ্ঠা কত, আমাকেও যেতে দেবে না। বলে দেখ রে, আমার এখন লীলা আছে। তো বলে লীলা আছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না, কারণ তুমি যদি আর ফিরে না আসো, মালিক তো আমাকে চোর ভেবেই জেলে পড়বে, আমার কি গতি হবে। বলেন আচ্ছা, তোর যদি এত ভয় হয়, আমি তোর সাথে আবার ফিরবো, তুই আমার সাথে চল। ওকে যমুনা বলিনি, যমুনার ধারে বসিয়ে রেখে বলছে, রাজমঞ্চে ব্রহ্মারও প্রবেশ অধিকার নেই, তুই এখানে থাক। তবে তোর নিষ্ঠা আমার ভালো লেগেছে। ভগবানকে খুব কঠিন মনে করবেন না, খুব হিসাবি মনে করবেন না, উনি অত্যন্ত সরল এবং সোজা। ভগবানের থেকে সরল সোজা কেউ জগতে কঠিন আমরাই। আমাদের মনে ভগবান অত্যন্ত কঠিন করে ফেলেছি। সর্বোচ্চ তুই এখানে থাক, তবে তোর দায়িত্ব দিলাম এই তরণে, এখান থেকে ভেতর থেকে কাউকে এখন ভেতরে বংশীবাটে ঢুকতে দিবি না। কি বলবো আপনাদের, ওই লীলা দেখতে তো ব্রহ্মাও আসে, কতজন আসে, কিন্তু বলে প্রবেশ অধিকার এখানেও কড়া। শেষে রাত 4টের সময় কাঁধে করেও ভগবানকে নিয়ে আর মন্দিরে প্রবেশ করিয়ে দরজা দিয়েছে। আচ্ছা, 4:30 যখন মঙ্গল আরতি দেওয়ার জন্য পূজারি এসছে, যেই ঘন্টা নাড়বে, এই গোসাই এখন ঘন্টা নাড়বে না। বলে তার মানে, বলে এই গোসাই এখন ঘন্টা নাড়বে না, একটু আগেই সে আধা ঘন্টা হয়নি কেবল ঘুমিয়েছে, তোমরা তাকে সুখ দিতে এসছো না তাকে কষ্ট দিতে এসছো? পূজারী তখন ভাবছে, এই উন্মাদকে রাখলে তো মঙ্গল আরতি দেওয়া হবে না, ভগবান নাকি একটু আগে ঘুমিয়েছে, আধা ঘন্টা আগে, তার ঘুম পড়েনি, ডাকা যাবে না। উনি মালিককে ডাকলেন, সেই শেঠ মালিককে ডেকে বলছেন, এরকম মূর্খকে কেন রেখেছেন, ওর কথা শোনো। তখন বলছেন, আচ্ছা তুমি বাধা দিচ্ছ কেন, মঙ্গল আরতি তো মন্দিরের নিয়ম। বলে জানেন, একটু আগে উনি লীলা করে এসে কেবল ঘুমিয়েছেন, ওনাকে এখন ডাকবেন না, ওনাকে একটু সুখ পেতে দিন। বলে সে যে একটু আগে এসেছে তুই কি করে জানলি? বলে উনি রাসে গিয়েছিলেন 12টায়, আপনি বলেছিলেন না কাউকে না বের হতে, আমি ওই নিয়ম পালন করেছিলাম, তিনি খুশি হয়ে তো আমাকে নিয়ে ওখানে দায়িত্বও দিয়েছেন, ওখানে দারোয়ানে। সঙ্গে সঙ্গে বলছেন, কোথায় গিয়েছিল? রাসে। উনি কি করলেন জানেন? সিন্দুক করলেন। সে সিন্দুক খুলে দেখে প্রতি বছরে রাসে যে পোশাকগুলো পরানো হয়, সেই পোশাকগুলো খুলে দেখতে গিয়ে দেখে হাজার পোশাকের মধ্যে উনি তখন চমকিত হয়ে গেছে। দারোয়ানের দিকে একবার তাকাচ্ছে আর মন্দিরে একবার তাকাচ্ছে। সত্যি করে বল, তোর সাথে গিয়েছিল কাল লীলাতে? বলে হ্যাঁ গো। তুমি কি প্রমাণ নেবে? দেখো, একটু আগে এসে ঘুমিয়েছে, আমি তো এখন জাগাতে দেব না। তোমরা যাই বলো, আমাকে মেরে ফেললেও আমার সোনার ঠাকুরে, প্রিয় ঠাকুরে একটু ঘুমাতে দেবে না। সেই দিনই গোবিন্দ মন্দিরে দৈববাণী করলেন, আমার মঙ্গল আরতি আজ থেকে 6:30 হবে, 3:30 4টে না। এখনো রাধামোহন মন্দিরে ওই নিয়ম। ভক্তের কারণে ভগবান কিনা করে, ভক্তের কারণে ভগবান কিনা করে। চৈতন্য চরিতামৃতে বলছেন, কিনা বলে কিনা করে ভক্তের কারণে। দেখুন চৈতন্য চরিতামৃতের ভাষা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর ভাষা, আর ভক্ত লাগি বালি বদে সুগ্রীবের কারণে। বালির কি অপরাধ যে রাম তাকে পেছন থেকে মারবে? শুধু সুগ্রীব তার চরণে সমর্পণ করেছে, বন্ধু হয়েছে সুগ্রীবের কারণে, উনি বালি বধ করলেন। কত প্রশ্নের সম্মুখীন হতে হলো ভগবানকে। বলে ভক্তের জন্য আমি বালিবধ করি, সুগ্রীবের জন্য কিনা করি আমি। আর জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, এগুলো কথার কথা নয়। খাণ্ডব বনে পাণ্ডবদের জন্য গোবিন্দ নিজে আগুন খেয়েছেন ভক্তকে রক্ষার জন্য। ভক্ত লাগি নিজে অনল খান গোবিন্দ, আর ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছায়। ভক্তের চাকর হয়ে যান ভগবান নিজের ইচ্ছায় মাঝে মাঝে। অর্জুন মিশ্রের বাড়িতে তিনি মাথায় বোঝা নিয়ে গেলেন। অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, কে তুমি? বললো, আমি কুলিগিরি করি। গোবিন্দ বলছেন, আমি যে যখন ডাকে আমি তার কাছে যাই, আমি বোঝা বই।
ভক্তের জন্য গোবিন্দ কিঙ্কর হন, অনল ভক্ষণ করেন। সুগ্রীবের কারণে তিনি বালিকে বধ করেন, কি না করেন ভক্তের জন্য ভগবান। শুধু ব্যথা কোথায় জানেন? শূন্যতালো ভক্ত হতে পারলাম না। সেই ভক্তের ভক্তি একমাত্র যদি সরল ভাবে, একটু নিষ্কপট ভাবে একটু ভগবানকে স্মরণ করি। যাই হোক, আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠান, আমাদের পবিত্র কুমার সরকার রূপে তিনি পরিচয় ছিলেন জাগতিক। ওনার আমার দক্ষিণে ওনার পটটা আছে। একটু অদ্ভুত কথা বলি, উনি খুব নিষ্ঠাপরায়ণ ছিলেন। ওনার এক ছাত্র এখন ঢাকার একজন জজ, তাকে বলেছিলেন তুই চাকরি করতে পারিস কিন্তু উপরি টাকা কখনো নিতে পারবেন, এবং আজও দীক্ষা শিক্ষা নিয়ে সেই জজ সেই নীতি পালন করছেন। উনি জীবনে খুব মানে ব্যক্তিত্বশীল, একটু আলাদা প্রকৃতির মানুষ ছিলেন। সকলের সাথে মিশতেন না, কথা কম বলতেন না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে তাকে হরিকথা শোনাবার। এই হরিকথা শুনেই তিনি খুব বিগলিত হতেন, চোখে বিন্দু বিন্দু প্রেম অশ্রু ঝরত, এবং আমার সামনে আসলে উনি হাত জোড় করে, একজন শিক্ষক কিন্তু উনি হাত জোড় করে এই মানুষটি খুব দৈন্যের সহিত হরিকথার প্রশংসা করতেন। বাবা, বড় হৃদয়ে স্পর্শ করে তোমার হরিকথা। আজ ব্যথা লাগছে, আজই এরকম মুহূর্তে তারই শোনার কথা ছিল, কারণ এটা তার সন্তানের গৃহ। আমাদের পার্থবাবু এবং আমাদের মামনি, মিতালি মামনি, তাদের জন্য তার একটা ব্যাকুলতাও ছিল। উনি শেষের দিকে এসে আমাকে বারবার বলতেন, বাবু একটা অনুরোধ, ওদের যাতে ভক্তি হয়, ওরা যাতে গোবিন্দের পথে এগিয়ে যেতে পারে, আপনি ওদের একটু দায়িত্ব নেবেন, ওদের জন্য একটু চেষ্টা করবেন। আমারও ভালো লাগে, সেই মানুষটার কথা ওরা রেখেছে। ওরা প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, পণ্ডিত পাওয়া, রাধাকুণ্ড তটাশ্রয়ী ছিল বৈষ্ণব পদবাবাজির আশ্রয় নিয়েছেন, প্রসাদ ভোজি হয়েছেন। ঘরে একটু দেখে যাবেন কি সুন্দর করে ভগবানকে সিংহাসনে রেখেছেন। তারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। ব্রজেও তাদের অনেকবার সৌভাগ্য হয়েছে এমন সদ্গুরুদেবের কৃপায়। এই জন্য মনে করি তিনি আজ যেখানেই থাকুন, সেখান থেকে তার সন্তান, তার পুত্রবধূদের এই ভক্তিময় জীবন, প্রগতির জীবন দেখে অবশ্যই তিনি শান্তি পাবেন, শান্তি পাচ্ছেন। আর গুরুমা আমাদের পাটবাড়ির গুরুদেব বলেছিলেন, কারো আত্মার কল্যাণে যদি হরিনাম হরিকথা হয় এবং সাধু উপস্থিত হয়, সাধুর চরণধূলি পড়ে, তবে সব শেষে না, সাধু প্রবেশের সাথে সাথে আত্মার কল্যাণ হয়, সাধু প্রবেশের সাথে সাথেই তার কল্যাণ হয়, অবশ্যই তার পারমার্থিক কল্যাণ হবে। তো তার পরিবারের সকলের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন তাদের কৃষ্ণ ভক্তি হয়, তাদের শুদ্ধ ভগবান ভক্তি হয়। কথা বলতে বলতে আমি পেছনে তাকাইনি, হারিয়ে ফেলেছিলাম দৃষ্টি। আমাদের জুড়নপুর থেকে খগন দাদাজি এসছেন, আনন্দ বাবা এসছেন আমাদের দীপক দাদা, সবাই। সব থেকে অবাক লাগছে দাদা অরুণদাকে দেখে। আমি এত অকৃতজ্ঞ, এই মানুষটা কত শত মাইল দূরে গিয়ে আমাদের দুটো প্রসাদ পাওয়ায়, তার পিতার বিয়োগে আমি যেতে পারি, এতটা বদ্ধ অকৃতজ্ঞ। আজ মনে মনে ভাবছিলাম একবার যাওয়া উচিত। উনি